জিজ্ঞাসা করছি আপনারা দেখছেন রাজশাহীতে রক কাটে শুনছেন? বলছে না, আমরা শুনছি চিটাগাঙে নবীন বরণ অনুষ্ঠানে একই প্রশ্ন। আপনারা দেখছেন শুনছেন এই এলাকায় কোনো মামলা হয়েছে কারো নামে, কাউকে গ্রেপ্তার করছে ছাত্র শিবিরের? বলছে না, তা তো শুনি নাই, আমরা শুনছি যে ওই নওগাঁয় করে। তো নওগাঁয় সেদিন গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনারা এগুলো শুনছেন? একই প্রশ্ন তো তারাও করে। তারা বলে না, আমরা শুনি না, ওগুলো খুলনার দিকে করে নাই। তা খুলনায় তো আমার বাড়ি, তা আমি তো জন্মের পরের থেকে কোনোদিন দেখি নাই। তখন বলে তো এটা করে, কোন জায়গা যে করে আল্লাহ ভালো জানে। এগুলো একেবারেই একটা মিথ্যা প্রোপাগান্ডা ইসলামী ছাত্র শিবিরের নামে ছড়ানো হয়, যে জিনিসটা ছড়িয়ে আপনাদের থেকে ইসলামী ছাত্র শিবিরকে আলাদা করতে চায়। আসলে এই যে 5 আগস্টের পরে যতগুলো রক কাটার ঘটনা ঘটছে, এর সাথে কাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে? পত্রিকা খুলে খুলে দেখবেন যে কি ধরনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে সেখানে। ইসলামী ছাত্র শিবিরে 1977 সালের পর থেকে একটা ঘটনায়ও একজন ব্যক্তিকেও গ্রেপ্তার করতে পারে নাই প্রশাসন। আওয়ামী লীগের আমলে 2013 সালের একটা রিপোর্ট প্রথম আলোর বরাত দিয়ে তারা দেখায় যে ইসলামী ছাত্র শিবির রক কাটছে। আমরা বলছি যে এই রিপোর্টে ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতার নাম নাই কেন? আওয়ামী লীগ তার সময় আমাদের লক্ষ লক্ষ ভাইদেরকে গ্রেপ্তার করছে, 5 লক্ষ ভাইয়ের নামে মামলা দিছে, 11,000 মামলা দিছে ইসলামী ছাত্র শিবিরের নামে। তাহলে এই যে রক কাটার অভিযোগে আমাদের কোনো ভাইকে বিচার করতে পারলো না, গ্রেপ্তার করলো না, আওয়ামী লীগকে আমাদের সাথে এত মানে ভালো সম্পর্ক ছিল আওয়ামী লীগের যে আমাদেরকে সব ছাড় দিছে আর অন্য অন্য মামলায় আমাদের ঢুকাই দিছে? এরকম ছিল না, তারা পায় নাই কোনো কিছু খুঁজা। কিছুদিন আগে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এরপরে এই ফারুক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আওয়ামী লীগ আসার পরে 2010 সালে চিরুনি অভিযান চালানো হয়েছিল, যার বদৌলতে সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলার রায় দিয়ে ইসলামী ছাত্র শিবিরের সব নেতাকর্মীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এর আগেও আওয়ামী লীগের আমলে অনেকগুলো মামলার রায় দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের নামে দায় চাপায় দেয়। যা হয় এই দায় চাপানোর রাজনীতি অনেক আগে থেকে, কিছু হইলেই কোনো কথা নাই, দায় চাপায় দাও শুধুমাত্র। এই দায় চাপানোর রাজনীতি থেকে আমরা বের হতে বলেছি, না হলে এই ছাত্র সমাজ আর তাদেরকে অ্যাকসেপ্ট করবে না।